কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাত দেখতে দেখতে কাদের আবার সূর্য মামার কথা মনে পড়ছে একটু জানাবেন তো। হ্যাঁ, বৃষ্টি দেখতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু টানা এরকম বৃষ্টি থাকলে আবার একদম ভালো লাগে না। মাঝে মাঝে একটু রোদ কিন্তু খুবই দরকার হয়, সেটা কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। আজকে আমার ভয়েস ওভারটা শুনে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমারও বৃষ্টি পানি মাথায় পড়ে একদম ঠান্ডা ঠান্ডা লেগে আছে। তার জন্য ভয়েস ওভারটা একটু অন্যরকম শুনতে লাগতে পারে। তো যেটা বলছিলাম, এরকম বৃষ্টিপাত দেখলে কিন্তু আমাদের সবারই কিন্তু হুটহাট কিছু না কিছু খাওয়ার ক্রেভিংস খুব বেড়ে যায়। যেমন হচ্ছে ভাজা পোড়া টাইপের কিছু বা একটু স্পাইসি টাইপের খাবার কিন্তু এরকম বৃষ্টির দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ব্লগটা অবশ্য 2-1 দিন আগের, মানে যেদিন সারাদিন জুম বৃষ্টি হয়েছিল সেদিনকার ব্লগ। তো সেদিন সন্ধ্যার সময় হচ্ছিল যে আমার হুট করে হচ্ছে নুডলস এবং পাস্তা দুইটাই খেতে মন চাচ্ছিল, কেন জানি একটু ঝাল ঝাল করে। তো এই জন্য আমি হচ্ছে নুডলস এবং পাস্তা দুইটাই রান্না করেছিলাম, একটু ভেজিটেবলস বেশি দিয়ে, দেন হচ্ছে কাঁচামরিচ সব কিছু একটু বেশি করে দিয়ে, দেন হচ্ছে স্পাইসি করে রান্না করে। আর সন্ধ্যার সময় এরকম ঝুম বৃষ্টির দিনে কিন্তু এরকম ক্যান্ডেল জ্বালিয়ে দেন হচ্ছিল যে একটু স্পাইসি টাইপের খাবার খেতে বা একটু বই পড়তে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। তো আমি হচ্ছে পাস্তাটা রান্না করে দেন হচ্ছিল যে এখন বসে বসে আমার ফেভারিট যে প্লে সংগুলো আছে সেগুলো দেখছিলাম, আর মজা মজা করে আমার হাতে রান্না করা এই স্পাইসি পাস্তাটা খাচ্ছিলাম। জিনিসটা আসলে কেমন জানি, মানে নুডলস এবং পাস্তা দুইটাই একসাথে, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর সেদিন দুপুরে হচ্ছিল যে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করার কথা ছিল, তো কোনো কারণে গ্যাস না থাকাতে আমি সেটা রান্না করতে পারি নাই। তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলায়। তো আমি চিন্তা করলাম এখন রাতের বেলা যেহেতু ফুল দমে গ্যাস আছে, তো এখন যদি বিরিয়ানিটা আমি রান্না না করি তাহলে আর রান্না করা হবে না। আর বাইরে যে পরিমাণ বৃষ্টি বাদল হচ্ছে, একদম পারফেক্ট ওয়েদার হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার। তো আমি তো ম্যারিনেটটা আগেই করে রেখেছিলাম, জাস্ট শুধু কাচ্চি বিরিয়ানির সাথে আমি যে আলুটা অ্যাড করব সেটা ভালো মতো আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে হলো যে আমি এখন সব কিছু সুন্দরভাবে রেডি করে দেন কাচ্চি বিরিয়ানিটা বসিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে পোলাও চালটা মানে আগে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে মাংসটা একটা প্যানের মধ্যে বসিয়ে দেন, তার উপর হচ্ছে হলো যে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে রাইসটা ভালো মতো বসিয়ে দিয়ে দেন এখন হচ্ছে একটু ঘি আর হচ্ছে যে পোলাওর যে পানিটা ছিল ওটার মধ্যে আমি একটু দুধ মিশিয়ে দেন ওই পানিটা আমি এখন হচ্ছে বিরিয়ানির মধ্যে সুন্দরভাবে হচ্ছে প্লেস করে দিব। আর এটা দিলে না খুব সুন্দর রিচ একটা ফ্লেভার আসে। দেন এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে নিব। ফুড কালারটা আমি কালার জলের সাথে মিশিয়ে দেন হচ্ছে হলো যে এখানে উপর দিয়ে জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিব। তারপর হচ্ছে হলো যে সবার শেষে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা দিলে তো এটার অ্যারোমাটা আরও বেশি সুন্দর হয়। তারপর হচ্ছে হলো যে আমি বিরিয়ানিটা প্রায় 1.5 ঘন্টার মতো একদম দমে বসিয়ে দিয়েছিলাম। উপর দিয়ে অনেকে হচ্ছে হলো যে মানে আটা বা ময়দা গুলিয়ে দেন বা অনেকে ফয়েল পেপার দেন, আমি এখানে হচ্ছে ফয়েল পেপারটা ইউজ করেছিলাম, তো সেটার আমি দেখিয়ে নাই। তারপর 1.5 ঘন্টা পর এসে আমি একটা হচ্ছে চামচ দিয়ে দেন হচ্ছে নিচে এরকমভাবে আমি হচ্ছে প্লেস করে নিয়েছিলাম। তো এখানে যদি পানি বা কিছু যদি থেকে থাকে তাহলে মানে বোঝা যাবে জিনিসটা যে কাচ্চি বিরিয়ানিটা কতটা হয়েছে না হয়েছে। তো আমার এখানে চামচটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, তার মানে আমার কাচ্চি বিরিয়ানিটা প্রপারলি হয়েছে। তো কাচ্চি বিরিয়ানির সাথে আমি খাওয়ার জন্য আমি কিছু ফ্রোজেন হচ্ছে কাবাব ছিল, তো সেগুলো বেজে নিলাম। দেন আস্তে আস্তে সব কিছু আমি হচ্ছে যে টেবিলে প্লেস করে দিলাম এবং টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এরকম স্পাইসি খাবারের সাথে তো একটু কোক বা মানে ড্রিঙ্কস টাইপের কিছু না হলে তো ভালো লাগে না। তো আমার হচ্ছে কোক টাইপের মধ্যে হচ্ছে এই ডিউটা খুবই পছন্দর, তাই সবসময় আমি যখনই কোনো কোক বা কিছু খাই তখন এই ডিউটাকে সবসময় প্রেফার করি। দেন ফাইনালি আমি ডাইনিং টেবিলের লুকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, কারণ আমার কাছে কোনো জিনিস কষ্ট করে রান্না করার পরে সেটা যদি সুন্দরভাবে প্রেজেন্ট না করা যায় বা পরিবেশন না করা যায়, আমার কাছে টোটাল জিনিসটাই কেন যেন ওর্থলেস মনে হয়। আর এখন খাওয়ার আগে হচ্ছে আমি বিরিয়ানিটা সুন্দরভাবে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া বলতে হচ্ছে যে নিচের যে মাংসগুলো ছিল তো এগুলো হচ্ছে আমি মানে একটু নেড়ে চেড়ে দেন উপরে উঠিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে নিচের যে মাংসগুলো আছে এগুলো উপরে উঠিয়ে নিলে দেন সবার পাতে পাতে বা প্লেটে প্লেটে দিতে আসলে খুবই সুবিধা হয়। আর আমার মাশাআল্লাহ কিন্তু বিরিয়ানিটা খুবই জর্জরা হয়েছিল। আর হচ্ছে যে এটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছিল। তারপর আমি সবার প্লেটে প্লেটে সবাইকে দেওয়ার পরে দেন আমি নিজের জন্য এক সুন্দরভাবে এখানে নিয়ে নিলাম একটা প্লেটে। আর বিরিয়ানি হবে আর তার সাথে কাঁচামরিচ হবে না, এটা তো হতেই পারে না। আমার এরকম কাচ্চি বিরিয়ানির সাথে কাঁচামরিচ দিয়ে ভাগিয়ে খেতে খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ বিরিয়ানির মাংসটা এত বেশি সফট হয়েছিল আর খেতে মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। এটার যে রাইসটা ছিল এটা না এমনি এমনি খাওয়া যাচ্ছিল কোনো কিছু ছাড়া। আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।